নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডুমুরের তরকারি। আমি প্রথমে বেশ কিছু পরিমাণ ডুমুর কেটে নিয়ে জলে ধুয়ে একটা পাত্রে রেখেছি। এবার ডুমুরগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে 4 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি জলের মধ্যে হাফ চা চামচ লবণ দিলাম। এরপর কেটে রাখা ডুমুরগুলো কুকারে দিয়ে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কুকার একটু ঠান্ডা হলে ডুমুরগুলোকে আমরা বের করে একটি পাত্রে রেখেছি। দেখা যাচ্ছে ডুমুরগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। এরপর কড়াইয়ে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য প্রথমে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু পুড়িয়ে নিলাম। এবার হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা দুটো বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব। এভাবেই একটু নাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি মজে আসে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে এবার সেদ্ধ করে রাখা ডুমুরটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে ডুমুরটাকে হালকা ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিয়ে ডুমুরটা রান্না করেছি। আপনারা চাইলে নিরামিষ ডুমুরও রান্না করতে পারেন, তবে পেঁয়াজ দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। ডুমুরগুলো হালকা ভাজা হয়ে এলে এরপর একে একে হাফ চা চামচের একটু বেশি লবণ, হাফ চা চামচ মতো চিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এইবার একটু নাড়িয়ে নিয়ে যতক্ষণ না জলটা টেনে আসছে ততক্ষণের জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিলাম। ঢাকা খোলার পর নুন একটু বেশি মনে হওয়ায় অল্প একটু চিনি অ্যাড করলাম। রান্না প্রায় হয়েই এসেছে। এবার শেষের দিকে 1 চা চামচ মতো ঘি, হাফ চা চামচ মতো গরম মশলা আর দুটো অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে ডুমুরের তরকারি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।